নমস্কার সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, কুশলে আছেন। সাধারণত আমি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করি। আমি অন্য বিষয় নিয়ে খুব একটা আলোচনা করি না। এই সুভাষ বসুর অন্ধভক্তগুলো কান খুলে শুনে রাখো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তোমাদের যে সুভাষ বসু, ইনি কার পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন? জার্মান আর জাপানের পক্ষ নিয়ে, না ব্রিটিশের পক্ষ নিয়ে? কিন্তু এখন আজ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, একটা গম্ভীর বিষয় দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি। বিষয়টি হলো ভারতের স্বাধীনতা। একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, অন্যদিকে কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ। কে প্রকৃত নায়ক? কে ভারতকে স্বাধীন করেছে? নেতাজি সুভাষচন্দ্র বোস কি ভারতকে স্বাধীন করেছেন, নাকি জগদীপেন্দ্র নারায়ণ স্বাধীন করেছে? এই বিষয় নিয়ে আজ সত্য প্রকাশ করব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে কোচবিহারের রাজা মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ নাকি পুরো দেশকে স্বাধীন করেছে, অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করেছে, এবং নেতাজির ভূমিকাকে খাটো করা হয়েছে, নেতাজিকে অপমান করা হয়েছে। শুধু হয়েছে না, রীতিমতো চলছে। ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নেতাজিকে অপমান করেই চলেছে। এই সুভাষ বসুর অন্ধভক্তগুলো কান খুলে শুনে রাখো। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তোমাদের যে সুভাষ বসু, ইনি কার পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন? জার্মান আর জাপানের পক্ষ নিয়ে, না ব্রিটিশের পক্ষ নিয়ে? এই ব্রিটিশের রানী এলিজাবেথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের কুচবিহারের মহারাজা, তৎকালীন মহারাজা হিজ হাইনেস শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের কাছে অনুরোধ করে যে মহারাজ, আপনি আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন। তখন আমাদের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ব্রিটিশের রানী এলিজাবেথের করুণ অনুরোধে আলোচনা করে বলেন যে, ব্রিটিশের রানীকে বলেন, এলিজাবেথকে বলেন যে আমি আপনাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে দিব, তার বদলে এই ভারতবর্ষ থেকে ধরে বিশ্বের যতগুলো পরাধীন দেশ আছে সবগুলোকে আপনাকে স্বাধীন দিতে হবে। সেই কথায় ব্রিটিশের রানী এলিজাবেথ বলেছে, ঠিক আছে মহারাজা সাহেব। সেই কথা মেনে নিয়েছিলেন। তার জন্য আমাদের নারায়ণী সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণের নেতৃত্বে সেই আমার নারায়ণী সেনা অংশগ্রহণ করে অলৌকিক শক্তি দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ কে করে? ব্রিটিশ করে। আর ব্রিটিশের একমাত্র শত্রু ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমাদের সুভাষচন্দ্র বসু। যেমন করে জাপানের প্রধানমন্ত্রী হিদেগিতোজোকে ফাঁসি দেওয়া হয়, এই সুভাষচন্দ্র যদি বেঁচে থাকতো তাকেও ফাঁসি দিত। আর নেতাজি সুভাষচন্দ্র, এই সুভাষ বোস তো এ তো জার্মান আর জাপানের দালাল ছিল। কোথাকার ইতিহাস পড়াচ্ছেন আপনারা? কোথাকার হুমকি দিচ্ছেন? কিসের ধমকি দিচ্ছেন? আইন ঘন্টা করবে। একদল মানুষ, তারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর আসল ইতিহাস কি? সোশ্যাল মিডিয়া বা রাজনৈতিক সভা থেকে বলা হচ্ছে কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ পুরো দেশ অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, এবং আজাদ হিন্দ ফৌজ এবং হিটলারকে পরাজিত করেছিলেন এবং নেতাজিকে হত্যা করেছিলেন। জগদীপেন্দ্র নারায়ণের পুত্র হত্যা করেছিলেন। সেই বিষয়টি আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে চাইছি, কারণ আমাদের ভারতবাসীর কাছে নেতাজি গর্বের। সেই নেতাজির পরে যদি কেউ আঙুল তোলে তখন আর চুপ করে থাকা যায় না। যখন নেতাজিকে কেউ অপমান করে তখন আর চুপ করে থাকা যায় না। তাই আজ এই ভিডিওটি করতে বাধ্য হচ্ছে। এই যে দাবিটি তারা করছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মন গড়া দাবি, মিথ্যা দাবি, ইতিহাসের চরম বিকৃতি এটা। তার কারণ ঐতিহাসিক দলিল স্পষ্টভাবে জানাচ্ছে যে এই যে জগদীপেন্দ্র নারায়ণ অর্থাৎ কোচবিহারের মহারাজ, এই এনার এই ভারত স্বাধীনতার
জন্য, ভারতের স্বাধীনতার জন্য কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা সামরিক কোনো অবদানই নেই, কোনো অবদান নেই। তিনি কোনো আন্দোলন করেননি, তিনি কোনো যুদ্ধ করেননি ব্রিটিশের বিরুদ্ধে। এবার যে বিষয়টি হলো সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে রাজা জগদীপেন্দ্র নারায়ণ, ইনি ব্রিটিশ ভারতের সেনার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ভালো করে বুঝুন, ব্রিটিশ ভারতীয় সেনার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবার যখন যুদ্ধ শেষ হয়, যুদ্ধ শেষে 1947 সালে, ভারতের স্বাধীনতার পর 1949 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে ভারত সরকারের চুক্তিপত্রে সই করে কোচবিহারকে ভারতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার দ্বিতীয় প্রশ্ন, এই যে কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ তবে কি স্বাধীন শাসক ছিলেন, নাকি ইনি ব্রিটিশ সরকারের অনুগত প্রতিনিধি ছিলেন? এর উত্তরটি হলো 1773 সালের চুক্তির পর থেকেই কোচবিহার একটি স্বাধীন রাজ্য ছিল না। কোচবিহার কোনো স্বাধীন রাজ্য ছিল না, বরং এটি ছিল ব্রিটিশদের অধীনস্থ একটি করদ রাজ্য। খাতার পাতায় নামমাত্র রাজ্যপদ থাকলেও, রাজত্ব গদি টিকিয়ে রাখতে এই রাজ পরিবারগুলো ব্রিটিশদের তোষামোদ করত। অর্থাৎ ব্রিটিশদের তোষামোদ করতে হতো এদের। কারণ কি? কারণ হচ্ছে, না হলে ব্রিটিশরা এদেরকে সরিয়ে দেবে, অন্য কাউকে রাজা বানিয়ে দেবে। এইবার কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ, ইনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। ইনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত হয়েছিলেন এবং পুরোপুরি ব্রিটিশ প্রশাসনিক ধারায় লালিত পালিত হয়েছিলেন। এনার পরিবার থেকে পুরোপুরি ব্রিটিশ প্রশাসনিক ধারায় লালিত পালিত করা হয়, কারণ ব্রিটিশদের অনুগত থাকার জন্য, ব্রিটিশদের দাসত্ব করার জন্য। এবার 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীন শাসকের মতো দেশের হয়ে লড়াই করলেন না। তিনি স্বাধীন শাসক ছিলেন না। তিনি কি করলেন? তিনি কিন্তু ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 7ম লাইট ক্যাভালারির অফিসার হয়ে সরাসরি ব্রিটিশদের পক্ষ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশদের পক্ষ নিয়ে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 7ম লাইট ক্যাভালারির অফিসার হয়ে সরাসরি ব্রিটিশদের পক্ষ নিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবার 3 নম্বর বিষয় হলো, কোচবিহারের এই যে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ, ইনি কি ব্রিটিশ বিরোধী আন্দোলন বা কোনো সাধারণ মানুষের স্বার্থে কোনো ভূমিকা রেখেছিলেন? এর উত্তর হলো মোটেও না। সাধারণ মানুষ, শোষিত কৃষক কিংবা শ্রমজীবী সম্প্রদায়ের স্বাধীনতার লড়াইয়ে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের কোনো অবদান ছিল না, বরং তৎকালীন প্রজা ও দরিদ্র কৃষকদের উপর চড়া হারে রাজস্ব বা কর আদায় করতেন, ধার্য করতেন, এবং সেই শোষিত অর্থ দিয়ে রাজ পরিবারের বিলাসিতা চালাতো, আর তার একটি অংশ তুলে দিত ব্রিটিশদের রাজকোষে। ব্রিটিশদের রাজকোষে এই দরিদ্র শ্রমজীবী কৃষক মানুষদের কাছ থেকে জোরপূর্বক কর আদায় করে, শোষণ করে, সেই টাকায় নিজে বিলাসিতা করত, নিজের রাজ পরিবারের লোকজনরা বিলাসিতা করত এবং ব্রিটিশদেরকে তুলে দিত। ভাবুন,
ভাবনার বিষয়। এই মানুষটাকে বানানো হচ্ছে ভগবান। ভারতের স্বাধীনতা আন্দোলনে মানে ইনি না থাকলে ভারতের স্বাধীনতা হতো না। তারপরে আরো ইতিহাস পুরোপুরি তুলে ধরার দরকার রয়েছে, না হলে নেতাজিকে যেভাবে অপমান করেছে তাদের তো ছেড়ে দেওয়া যায় না। এবার দেখুন, এই যে টাকাগুলো, এই যে কর আদায় করে ব্রিটিশদের তুলে দিচ্ছেন কেন ব্রিটিশদের কাছে, ব্রিটিশদের হাতে কেন দিচ্ছেন? তিনি তো স্বাধীন ছিলেন, তিনি ব্রিটিশদের কর দিতে যাবেন কেন? তার কারণ হচ্ছে ব্রিটিশদের যদি ইনি কর না দেন, ইনি যদি অর্থ প্রদান না করেন, তাহলে ব্রিটিশরা এনার রাজ্যপথ কেড়ে নেবে, এনার রাজ্যপথ কেড়ে নিয়ে অন্য কাউকে রাজা করে দেবেন। সেই ভয়ে ইনি ব্রিটিশদের গোলামি করতেন এবং শ্রমজীবী, কৃষক, সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক কর আদায় করে, ট্যাক্স রাজস্ব আদায় করে নিজে বিলাসিতা করতেন এবং রাজাকে মানে ব্রিটিশদেরকে দিয়ে দিতেন। অর্থাৎ শাসন, নিজের শাসন বজায় রাখতে তিনি তৎকালীন ব্রিটিশ কাঠামোর সাথেই যুক্ত ছিলেন। এবার 4 নম্বর পয়েন্টটা দেখুন। তাদের দাবি অনুযায়ী রানী এলিজাবেথ বা ব্রিটিশ সরকারের সাথে এই রাজার চুক্তি হয়েছিল, যার জন্য ভারত স্বাধীন হয়েছিল। এবার দেখুন, এই রানী এলিজাবেথ বা ব্রিটিশ সরকারের সাথে কি ভারতের স্বাধীনতার জন্য এই কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ কোনো আলোচনা করেছিলেন? তারা তো দাবি করছে যে তাদের এই জগদীপেন্দ্র নারায়ণের আলোচনার জন্যই, চুক্তির জন্যই ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু এর উত্তর হলো, ভারতের স্বাধীনতার জন্য কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের ব্রিটিশ সরকারের সাথে কোনোদিনই কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। ভারতের স্বাধীনতা এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে, বীরত্বে গান্ধীজির অসহযোগ আন্দোলনের হাত ধরে, সর্দার বল্লভভাই প্যাটেল এনাদের মতো মহান ব্যক্তিত্বের হাত ধরেই ভারতের স্বাধীনতা এসেছিল। আজাদ হিন্দ ফৌজের অবদান রয়েছে সেখানে, নেতাজির আজাদ হিন্দ ফৌজ। ভারতীয় নৌবাহিনীর অবদান রয়েছে। কোটি কোটি সাধারণ ভারতবাসীর আত্মত্যাগের বিনিময়ে এই ভারত স্বাধীন হয়েছে। কোটি কোটি ভারতবাসী, সাধারণ মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই ভারত স্বাধীন হয়েছে। আর এই কোটি কোটি সাধারণ মানুষের নেতৃত্ব দান যারা করেছিলেন তারাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, এনাদের মতো ব্যক্তিত্ব, মহান নেতারা, যাদের জন্য আজ ভারত স্বাধীন হয়েছে, যাদের জন্য আমরা এই স্বাধীন ভারতে বসে যাকে ইচ্ছা অপমান করে দিতে পারছি, বড় বড় মহাপুরুষদের অপমান করতে পারছি, নিজের স্বাধীনতায় কথা বলতে পারছি। আর যদি সত্যি এই ব্রিটিশ শাসন থাকতো, তাহলেই এরা টাইট থাকতো, মুখে তো কথা বলতে পারতো না, ওদের পা চাটতে হতো, ব্রিটিশের পা চেটে চেটে এদের চলতে হতো, না হলে তো এরা চলতে পারতো না। কারণ এদের সবকিছু, এরা হলো স্বার্থপর জাতি। সবাই নাই, যারা এই ভিডিওগুলো করছে, যারা এইভাবে প্রচার করছে তাদের বলছি, তাদেরকে বলছি, সেই নির্দিষ্ট গণ্ডির জাতির লোকের বলছি। সম্পূর্ণ আমি জাতিকে তুলছি না, কোনো জাতিকে তুলছি না, শুধু ওই মানুষগুলোকে একটা জাতি এনেছি, যে এই যে বেঈমান জাতি, সেই বেঈমান জাতি যারা নেতাজিকে অপমান করেছে, তারা কি করতো? ব্রিটিশের পা চাটতো, চেটে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করত। এবার যে বিষয়টি হচ্ছে সেটি হলো, এই স্বাধীনতা তো এনেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, জওহরলাল নেহরু, এনাদের, সর্দার বল্লভভাই প্যাটেল, এনাদের হাত ধরে স্বাধীনতা এসেছিল। এবার এই যে কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ, এনাকে যে বলা হচ্ছে এনার হাত ধরে স্বাধীনতা এসেছিল, এনার কোনো অবদান ছিল না। এনার স্বাধীনতার জন্য ইনি কোনো দাবিও করেনি, ব্রিটিশদের কাছে কোনো দাবিও করেনি, কোনো প্রমাণ নেই যে এনার কোনো চুক্তিপত্র আছে ব্রিটিশদের সঙ্গে দেখাতে পারবে না। ব্রিটিশদের সঙ্গে যদি চুক্তিপত্র দেখাতে পারতো মেনে নিতাম, মেনে নিতাম। নেতাজিকে যেমন শ্রদ্ধা করি, গান্ধীজিকে যেমন শ্রদ্ধা করি, আর সর্দার বল্লভভাই প্যাটেলকে যেমন শ্রদ্ধা করি, তেমন এনাকেও শ্রদ্ধা করতাম, প্রণাম করতাম।
যে স্বাধীনতা আন্দোলনের জন্য এনার বিশাল ভূমিকা ছিল, স্বাধীনতার জন্য এনার বিশাল ভূমিকা ছিল, কোনো চুক্তিপত্র যদি দেখাতে পারে যে ওরা যে দাবিটা করেছে, যে চুক্তি করেছিল রানী এলিজাবেথের সঙ্গে বা ব্রিটিশ সরকারের সঙ্গে, সেই চুক্তিপত্র দেখার আছে প্রমাণ? শুধু দাবি করলে হয়ে যায়? একজন একজন দালালের, একজন ব্রিটিশের দাসেকে ভগবান বানিয়ে দিয়ে দাবি করলে দাবি সত্য হয়ে যাবে? তাই কখনো হয়? এবার দেখুন, ভারত যখন স্বাধীন হয়ে যায়, স্বাধীনতা অর্জনের পর, স্বাধীনতা অর্জিত হওয়ার পর সর্দার বল্লভভাই প্যাটেল যখন সমস্ত দেশীয় রাজ্যগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন এবং উদ্যোগ গ্রহণ করেন, তখন তিনিও এই কোচবিহার রাজ্যকে ভারতের একটি সাধারণ জেলা হিসাবে যুক্ত করেন। কোথায় রাজ্য আর কোথায় জেলা, দেখুন, ভাবুন। আসলে সবই তো তখন ব্রিটিশ অধীনেই ছিলেন। যারা একটু স্বাধীনতায় থাকার কথা বলা হচ্ছে, সেগুলো আসলে স্বাধীনতায় ছিল না, ব্রিটিশ অধীনেই ছিল। ব্রিটিশদেরকে কর দিয়ে একটু সেই রাজারা স্বাধীনতায় থাকতো, মানে রাজারা ব্রিটিশদের কর দিত, ব্রিটিশরা আর ওদের কিছু বলতো না। সেই জন্য ব্রিটিশদের প্রচুর পরিমাণে কর দিত সাধারণ মানুষদের, সেই জন্য সেই জায়গাগুলো কিছুটা স্বাধীনতা বলা হয়েছে, মানে কিছু মিথ্যা ইতিহাসে স্বাধীনতা দেখানো হয়েছে। প্রকৃত অর্থে ব্রিটিশরা কখনো কাউকে স্বাধীন থাকতে দিত না। ভাই, তুমি আমাকে অর্থ দাও, আমি তোমার এখানে ব্যবসা করতে এসেছি, তোমার এখানে আমি তোমাকে পুজো করতে আসিনি, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আসিনি। ব্রিটিশরা ব্যবসায়ী ছিল, তারা ব্যবসা করতে এসেছিল, তারা ভারত থেকে অর্থ নিয়ে ব্রিটেনে নিয়ে যেত। তারা যদি সেই জায়গা থেকে অর্থ না পায়, তাহলে তার সঙ্গে সম্পর্ক রেখে ব্রিটিশের লাভ কি, ব্রিটেনের লাভ কি? এই জিনিসটা বুঝতে হবে না? বিনা লজিকে কোনো কথা বললে কেউ মেনে নেয়? বর্তমান কি সেই দিন আছে যে আগেকার মতো অন্ধবিশ্বাসী যা ইচ্ছা বলে গেলাম? এখন ইতিহাস নিয়ে মানুষ প্রচুর চর্চা করে, বিজ্ঞান নিয়ে চর্চা করে, ইতিহাস নিয়ে চর্চা করে, দর্শন নিয়ে চর্চা করে, গবেষণা করে, মানুষ নিজের থেকে নিজেরাই গবেষণা করে, কোনো কারোর উপরে ভরসা করে বসে থাকে না, নিজেরাই গবেষণা করে করে সত্যকে বের করার চেষ্টা করে, প্রতিটা মানুষই। এবার 5 নম্বর যে পয়েন্ট হলো, সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে খাটো করে কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণকে স্বাধীনতার রূপকার বানানোর চেষ্টার বিরুদ্ধে আসল সত্যটা কি? এটাই, যারা ইতিহাস না জেনে, না বুঝে বা রাজনৈতিক স্বার্থে নেতাজির মতো মহান দেশপ্রেমিককে অসম্মান করে এবং কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণকে প্রধান রূপকার সাজাতে চায়, তারা মূলত ইতিহাসকে বিকৃত করছে, তারা মূলত ইতিহাসকে বিকৃত করে প্রচার করছে। নেতাজি ছিলেন বীর, মহান বীর, যিনি ব্রিটিশ রাজত্বের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন, ব্রিটিশ রাজত্ব কাঁপিয়ে দিয়েছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের জীবন বাজি রেখে দেশ ছেড়েছিলেন, তিনি আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন এবং তার বিপরীতে কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ছিলেন তৎকালীন ব্রিটিশ কাঠামোর একজন অনুগত সেনাপতি মাত্র, অর্থাৎ দাস মাত্র, অনুগত সেনাপতি, দাস। ইতিহাস কেবল তাদেরই সর্বোচ্চ সম্মান দেয় যারা দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব ত্যাগ করেছেন। সবশেষে এটাই বলবো যে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার হোক আর রাজনৈতিক মঞ্চের অসত্য বক্তব্য হোক, ঐতিহাসিক সত্যকে কখনোই বদলে দিতে পারে না। দেশীয় রাজ্য হিসাবে কোচবিহারের নিজস্ব সংস্কৃতি আলাদা, সে বিষয়টি আলাদা, কিন্তু স্বাধীনতার ইতিহাসের সত্যটি একদম স্পষ্ট। যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহান স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের রক্ত এবং জীবন বিসর্জন দিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, সেখানে কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ তৎকালীন সামরিক ও প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসাবে ব্রিটিশ বাহিনীর দায়িত্ব পালন করেছেন, গোলামি করেছেন। যাদের ত্যাগ ও রক্তে দেশ স্বাধীন হয়েছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী কিংবা সর্দার বল্লভভাই প্যাটেল, তারাই ইতিহাসের প্রকৃত নায়ক। এবং কোচবিহারের মহারাজ জগদীপেন্দ্র নারায়ণকে স্বাধীনতার মূল রূপকার হিসেবে প্রতিস্থাপন করার চেষ্টা সম্পূর্ণ ও ঐতিহাসিক তথ্যের পরিপন্থী। আজ এখানেই শেষ করলাম।
সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। আর এই ধরনের অপপ্রচারে কান দেবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার।